মানুষগুলো কি বাইসা আছে? বাড়িতে যে নতুন বউ আইছে তারে যে বরণ করতে হইব এটা কি কেউ জানে না এই বাড়ির মানুষ? এই ফকিরের মাইয়া, নতুন বউ বাড়িতে আসার পর যে শাশুড়ির সালাম করতে হয় এইটাও কি তোর বাপ মা শিখাইয়া দেয় নাই? আমারে যে ফকিন্নির বাচ্চা কইলেন, নতুন বউ বাড়িতে আইলে যে বরণ ডালা দিয়া বরণ করতে হয় এটা কি আপনি জানেন না, নাকি আমার বাপ মারাই না আপনারে শিখাইতে হইব? ডাকো, তোমার মানে ডাকো। দাঁড়ান, কি হইছে? এতক্ষণ তো খুব হাসি খুশি ছিলেন আপনারা সবাই, কি সমস্যা? হ্যাঁ বৌমা, হইছে কি, বাড়ির যত কাছাকাছি আসতেছি ততই মানে কলজা শুকায় আসতেছে। কলজা শুকায় আসতেছে? আব্বা, আপনার কথার আগামাথা আমি কিছুই বুঝতে পারতেছি না। কলজা কেন শুকায় আসতেছে? পানি পিপাসা লাগতেছে আমার, গলাটা জানি কেমন শুকনো শুকনো কাঠ হয়ে গেছে। আর আমার পায়ের নিচ থেকে শুধু থর থর মনে হইতেছে মাটিটা ভূমিকম্প হইতেছে, কিন্তু ভূমিকম্প হয় না, শুধু আমার পা কাঁপতেছে। আপনারা কি বলতেছেন আমি কিচ্ছু বুঝতেছি না। তোমার শাশুড়ি মানে বৌমা, হইছে কি তোমার, শোনো তুমি কিন্তু আবার কিছু মনে করে না, অন্যদিকে নিও না, সমস্যা নাই। মানে আমাকেও অভ্যস্ত হয়ে গেছে, মানে তোমার শাশুড়ি একটু বদমেজাজি আর কি, হুট করে রাগ হয়ে যায়, কিন্তু এমনি তার মন খুব ভালো, খুব ভালো। তাই আর কি, তার ভয়ে আর কি আমরা সব সময় আতঙ্কে থাকি আর কি। ব্যাস আব্বা, আপনার কি মনে হয় আপনার ছেলেরা আমি বিয়ে করছি আর আমার শাশুড়ির বায়োডাটা আমি নেই নাই? সেই খবর আমি অনেক আগেই নিয়েছি। আমার শাশুড়ির কথাই যে আপনি ওঠেন আর বসেন, উঠতে বইতে যে আপনার উত্তম গুত্তম দেয় সেটা আমার খুব ভালো করে জানা আছে। আর এই যে আমার ভাসুর, ওনার কথা আর কি বলবো, উনি তো আমার শাশুড়িরে দেখলে কাঁপাকাঁপি শুরু করে দেয়। শুনছি মাঝে মাঝে নাকি কাপড় চোপড়ও নষ্ট হয়ে যায়। আর আমার স্বামী, মাশাআল্লাহ মাশাআল্লাহ, তার কথা আর কি বলবো, সে তার মায়ের সামনে যাইতেও নাকি 3 গ্লাস পানি খাইতে হয়, তারপরেও নাকি গলা শুকায় যায়। আর বড় ভাবি, আমার ভাসুরের বউ, তারেও নাকি উঠতে বসতে সারাক্ষণ জ্বালায়, বাড়ির সমস্ত কাজ তারে দিয়ে করায়, পারলে তো মাইশের কাম হাওলাত করায় না করায়। আচ্ছা বৌমা, তুমি এত কিছু জানলা কেমনে? আপনি গো বাড়ির বউ হমু আর আপনি গো সম্পর্কে খোঁজ খবর নিমু না, সেটা তো হইতে পারে না। সবার সম্পর্ক আমার খুব ভালো করেই জানা আছে, তাই চিন্তা ভাবনা বাদ দিয়া চলেন যাই। সেই জন্যই আমি কইতেছি যে বৌমা, তুমিও তোমার শাশুড়ির সাথে মানাই চললো। তোমার শাশুড়ি কিন্তু ভালো, মনটা ভালো, এই তো মাঝে সাঝে একটু রাগ হয়ে যায়, তুমি ওগুলা কিছু মনে করো না। হ্যাঁ, সেই চিন্তা আপনাদের করতে হবে না, চলেন। বুঝতে পারছি, আসেন। এই বৌমা, বৌমা কি করতেছো? হ্যাঁ,
জবাব নন্দিনী, এখন পর্যন্ত তো আমটা কাটাই হয় নাই। কখন বলছিলাম যে আমি আম ভর্তা খাবো? আর তোরে যে আমি খুন্তি পোড়া দিতে কইছিলাম, খুন্তি কি লাল হয়েছে দেখছস? আম্মা, আমার বিয়ের পরে আপনি আমারে খুন্তি পোড়া দিছেন, কিন্তু বাড়িতে নতুন বউ আইব, ওরে আপনি খুন্তি পোড়া দিয়েন না। এই, তোর কাছে আমি জ্ঞান চাইছি নাকি? হ্যাঁ, তোরে প্রথম দিনই খুন্তি পোড়া দিছিলাম দেখা এখন পর্যন্ত তুই আমার পায়ের নিচে, তা না হলে তো তুই এখন আমার মাথার উপরে উঠে নাচতি। তোরে আমি যেটা কমো সেটাই শুনবি, জ্ঞান দিতে আসবি না। ঠিক আছে, খুন্তি আমি পোড়া দিয়ে রাখতেছি, কিন্তু আম্মা এখন আমটা না কুচাই, তরকারি রান্না করতেছে তো তরকারি রান্না হোক, তারপরে আম কুচাই দিব। আগে আম কুচাবি, আমার আম খাইতে মন চাইছে, আমার দাবি আগে, তারপরে তুই যা করার করবি। 2 মিনিটে তুই আম কুচায় আমার জন্য ভর্তা বানাই নিয়ে বেশি করে কাঁচামরিচ দিয়ে ঝাল কইরা। চুলায় তো মাছ তরকারি বসানো, এখন যদি আলুটা কুচাই না দিই তাহলে তো। তোর এত কথা কে কইছে? হ্যাঁ, এত কথা কইতে কে কইছে? মুখে মুখে তর্ক করস ফকিন্নির বাচ্চা। হ্যাঁ, নতুন বউ ঘরে পাড়া না দিতেই দেখি তোর বুলি ফুটছে কি? তাহলে তোরই কি আগে খুন্তি পোড়াটা দিয়ে নিমো? খুন্তি পোড়াতে এই পর্যন্ত কম দেন নাই, খুন্তি পোড়া দিতে দিতে আমার পেটটা সম্পূর্ণ পোড়ায় ফেলছেন, আর কোনো জায়গা বাকি নেই। ডাকো ডাকো তোমার মারে। কি হলো, আপনারও সাহস হইতেছে না আপনার বড় ডাকা? ঠিক আছে, আমি ডাইকে নিতেছি। কই কই গেল আমার নতুন শাশুড়ি? কই নতুন বউ তো বাড়িতে আইসা পড়ছে। খান বংশের মাইয়া আমার বাড়িতে নতুন বউ হয়ে আইছস, তোর বাপ মাকে কিছু শিখায় নাই যে আইসাই যে শাশুড়িরে সালাম করতে হয়? এই শাশুড়ি, আপনার বাবা মা কি আপনারে শিখায় নাই নতুন বউ বাড়িতে আসলে ধান দুব্বা দিয়ে বরণ কইরা নিতে হয়? এই, আমি হইলাম চৌধুরী বংশের মেয়ে, তোর কাছে শিখতে হইব আমার যে বউরে ধান দুব্বা দিয়ে বরণ করতে হবে। কি দিয়ে বরণ করতে হয় সেটা আমার ভালো করে জানা আছে। তোরে বরণ করতে হইব খুন্তি, খুন্তি পোড়া দিয়া। বৌমা যাও, গরম খুন্তিটা চুলায় আছে না, এতক্ষণে নিশ্চয়ই লাল হয়ে গেছে। যাও সেই খুন্তিটা নিয়ে আসো, ওকে আমি ছ্যাঁকা পোড়া দেই। খবরদার আম্মা, এই ভুল করার চেষ্টাও করবেন না। আমি কিন্তু আপনার বড় বৌমা না যে সব কিছু মুখ বুঝে সহ্য করে নিমু। এইখানে আসার আগে আপনার সম্পর্কে সব ধারণা আমি আগেই পাইয়া গেছি। আপনি যে এই সংসারের কি সেটা আমি খুব ভালো করেই জানি। আপনি তো আসলে চৌধুরী বাড়ির মেয়ে না, আপনার বাপ ছিল একটা কুলু, গ্রামে গ্রামে তেল বিক্রি করতো, আর সেইখান থেকে চৌধুরী বংশের মাইয়া হয়ে গেছেন। আর সেই পাওয়ারে আপনার এই অসহায় স্বামীটারে আজকে 35 বছর ধইরা নিজের কথায় উঠাইতাছেন আবার বসাইতাছেন, বসাইতাছেন আবার উঠাইতাছেন। আপনার বড় ছেলে আমার ভাসুর, সে তো আপনার সামনে যায় একটা কথা বলার সাহসই পায় না, তার আগেই সব কিছু শেষ। আর আমার স্বামী, ওনার কথা আর কি বলবো, উনি তো আপনার সামনে যাইতে 3 গ্লাস পানি খায় নেয়। আর এই যে বেচারি বড় ভাবি, তার কথা আর কি কম, সারাক্ষণ গুতা দিতে দিতে এখন একদম সোজা হয়ে গেছে।
শুনছি বিয়ার প্রথম দিনই নাকি তার এক খুন্তি দিয়ে সেকা দিছেন, তার শরীরে নাকি অনেক খুন্তি সেকার দাগও আছে। কিন্তু সেই ভুলটা আমার সাথে করতে আইসেন না, তাহলে ওই সেকাটা আপনার গায়ে পড়তে পারে। শাশুড়ি আম্মা, একদম চুপ, চুপ থাক। তুই কি মনে করছস তোর সম্বন্ধে আমি কোনো খোঁজ খবর নেই নাই? তোর বাপে নাকি খাবারের বাবুর্চি ছিল। খাবারই যখন মইরা গেল খান সাহেব, তখন কি করলো? সেই নামটা নিজের নামে দিয়ে দিল খান। তার মানে টাকা পয়সা যা ছিল এতিম দেখা দয়া দেখাইয়া তার বাপেরে দিয়া গেছে। আর সেই ফুটানিতে তুই খান বাড়ির মাইয়া হইছস, তাই না? তুই দোষ ধরস আমার। আর কি কইলি? আমার বড় বউয়ের কথা আর খুন্তি ছাকার কথা। ওই খুন্তি ছাকা দিয়া এই পর্যন্ত আমি আমার সংসারটারে ঠিক রাখছি। তা না হইলে পোলার বউরা কি করে? শাশুড়ি গো বান্দরের মতো নাচায়। সেই ভুল কিন্তু আমি করব না। তুই কি মনে করছস আর অজুহাত দিয়া তুই আমার উপরে মাতব্বরি করবি? আমার মাথায় কাঁঠাল ভাঙ্গা খাবি? সেই সুযোগ তো আমি দিব না। আমি কিন্তু বাসর রাতেই বিড়াল মারি। সেই বিড়ালটা আজকে মারবো আমি। তোর পিঠে খুন্তি ছাকা দিয়েই সেটা আমি মনের আশা পূরণ করব। ঠিক আছে, আপনি যেহেতু বিড়াল মারতে চাচ্ছেন, মারবেন। আমারও না বিড়াল মারার অভ্যাস আছে। আগে প্রথম বিড়ালটা মাইরা নেই, তারপর না দ্বিতীয় বিড়ালটা মারবো। আসো। আম্মা, রোদের মধ্যে অনেক কষ্ট করে হাইটা আসছি। লেবুর শরবত আর এক গ্লাস গরম দুধ রুমে পাঠাই দিবেন। এই দাঁড়া, তরে দিব আমি গরম দুধ? হ্যাঁ ঠিক আছে, তরে আমি গরম দুধই দিব তোর বাসর ঘরে। সেই দুধের সাথে থাকবে বিষ। ঠিক আছে, আপনি একটু টেস্ট কইরা দিয়েন। এই যাবি না। এই বিয়ার পর এই প্রথম তোমার চোখে চোখ রাইখে আমি সাহস করে একটা কথা বলতে চাই। কি? ওই বউ কিন্তু সুবিধার না। আমি শুনতে পারছি এই বউ বিয়ার আগে 5-5 রে গলা টিপে মারছে। ও পাঁচজন খুন করে আসছে? ও 2 বছর জেলও খাটছে, জেলে রাখতে পারে নাই। আমি এখন চিন্তা করতেছি তোমারে যদি গলা টিপে মাইরা ফেলায় আমি কারে নিয়ে থাকো। এই বউ কেন বাড়িতে আনলা? এই কবুলের পরে আমি শুনছি, আগে শুনলে তো আমি আনতামই না। ঘটক কই? ঘটক, 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 সামনে আয়, সামনে সরো। এই ঘটক, তুই এরকম মাইয়া কেন আমার বাড়িতে পাঠাইলি? কেন? তুই জানতি মাইয়া 5টা খুন করছে? তুই কি আমারে খুন করার জন্য এই মাইয়া বাড়িতে পাঠাইছস? কথা কয়া উত্তর দাস না কেন? কেন এই মাইয়া আমার বাড়িতে আনলি? আমি গলা ছাড়েন, তাইলে কেমনে কমু? নে ঢিলা করছি ক, সারুম না, ঢিলা করছি ক, উত্তর দে। ভাবি আমার সাথে মিথ্যা কথা কইছে, আমারে গোপন করছে। আমি কিচ্ছু জানতাম না, আমারে গোপন রাখছে এই কথা। তুই আম্মা, আম্মা, তুই তো জানতি। আম্মা, আমি বুঝতে পারি না। আসলে তুমি তো জানো আমার মাথা একটু কম কাজ করে। আম্মা, তুমি যদি এত হাইপার হও, তোমার প্রেশার তো এমনিতে হাই, তুমি যদি একটু স্ট্রোক করে ফেলো তাহলে তোমার কি হইব? আম্মা একটু ঠান্ডা হও, একটু ঠান্ডা হও। তোরা সবাই ষড়যন্ত্র করছস আমার বিরুদ্ধে। বৌমা দাঁড়ায় রেছিস কেন? যা কবুতরের ঝোল তৈরি কর। আমি কবুতরের মাংস খাইয়া শক্তি অর্জন করুম, তারপরে দেখি আমারে কে গলা টিপা মারতে আসে। ঠান্ডা 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 ঠান্ডা। আল্লাহ 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 একটা বৃষ্টি দাও, আল্লাহ ঠান্ডা। আমার মাথা ঠান্ডা। এই যে নবাব নন্দিনী, একটা তো আইছে খান বক্সের থেকে। তোরে যে কইছিলাম যে আমার জন্য কবুতরের ঝোল কর, আমি খাইয়া একটু শক্তি করুম, তুই কি করলি? আচ্ছা থাল বাসন ধুইতেছস।
আম্মা, আপনি যদি সকালবেলায় কইতেন কবুতর ধইরা রাখতে, তাহলে আমি ধইরা রাখতাম, কাইটা কুটে রান্না করে দিতাম। কিন্তু কবুতর তো সকালবেলা ছাইরা দিছে, এখন তো ধরতে পারতাছি না। ও সব কথা তোর আগে থেকে কইতে হইব। আমি কি জানতাম 5টা খুন করে আইছে ওই বউ আমার বাড়িতে? তাই তো আমি কবুতর খাইতে চাইছি। এতদিন কি খাইতে চাইছিলাম? এখন থেকে প্রত্যেকদিন সকালে 2টা করে কবুতর ধরবি, জবাই করবি, রান্না করবি, সকালে তো আমার নাস্তা দিবি। কবুতরই তো আছে 4টা, আজকে আর কাল করব, তারপরে দিন তো 4টা কবুতর আছে, 2 দিনে আমি খাইয়া ফেলাইলে দরকার হলে আবার বাজার থেকে আনব। মুখে মুখে কথা, মুখে মুখে কথা কেন? চুলটা কি সাইরা দিবেন নাকি কোপ একটা বসাই দিবেন? ভাবি জানি কি তুমি তুমি বটি নিয়ে আইছো কেন? না, সোজা কথায় তো কাজ হয় না, তাই বটি দিয়ে যদি একটু একটু কাজ হয়। আপনি আবারও ভাবির গায়ে কেন হাত তুলতেছিলেন? কেন তুলুম না? হাত তোলা আমার স্বভাব। আর তুই যেখানে আইসস নতুন বউ, আইসা আমারে কি কি দেখাইলি। আমি ওরে কইছিলাম কবুতরের ঝোল করতে, সেই কবুতরের ঝোল খাইয়া আমি গায়ে শক্তি করুম, শক্তি করে তোর সাথে কি করবেন? মানে না, কবুতর ঝোল খাইতে চাইছিলাম, তো ওগুলা না করে ও থাল বাটি ধুইতেছে, তো আমি চুল ধরুম না তো কি করুম? আপনি যে কি কইতে চাইছেন সেইটা আমি খুব ভালো করেই বুঝতে পারছি। কবুতরের মাংস খায়া শক্তি বাড়াইয়া আমার সাথে যুদ্ধ করবেন? আম্মা, ভুল করতেছেন, ভুল। 5টা মার্ডার করছি এই হাত দিয়া। কবুতরের মাংস যতই খান আপনি তো আমার সাথে পারবেন না, কারণ আমার নামও কবিতা। কি ভয় করতেছে? আরো ভয় সামনে অপেক্ষা করতেছে। তাই আমি এখন যেটা কইতাছি সেইটা করেন। যান, থাল বাসন আর কাপড় চোপড় গুলা ধুয়ে ফেলেন। আমি ধুমো থাল বাটি? কে ধুইব তা না হইলে? আচ্ছা দিতেছি বৌমা, তুমি যাও, আমি দিতেছি। থাল বাটিগুলো আমার হাতে একটু তুলে দিবা? দিলাম। শাশুড়ি বলে কথা, সম্মান তো করতেই হবে। এই আর হ্যাঁ, সুন্দর করে পরিষ্কার করবেন, আর সুন্দর না হলে বুঝেনি তো। হারাম জাদি, আইতে নাইতে আমারে থাল বাটি ধরাই দিছে। এরপর যে বাড়িতে আর কি কি ধরাইবা আমারে, তারপরে কি করম জানোস? এই যে থাল বাটিরে ঘষতেছি না আমি, হারপিক দিয়া, জামা দিয়া, যা যা আছে, তারপরে তোরে এরকম ঘষা ঘষা পরিষ্কার কইরা এই বাড়ির থেকে বাই করে দেবো। ফাইজলামি পাইছস? আমার সাথে পাঙ্গা নেয়? কি ব্যাপার? কি হয়েছে? কান্না করতেছো কেন? বাড়িতে নতুন একটা বউ হইছে, এখন আমার সাথে খারাপ ব্যবহার করতেছে, আমার গায়ে পর্যন্ত হাত তুলতেছে। কেন? আমি কি তোমাকে বাড়ির সবার ঘরের বোঝা? আজকের দিনটা কি আমার সাথে একটু ভালো ব্যবহার করা যায় না? কে? আজকের দিনটা কি ঈদের দিন যে তোমার সাথে ভালো ব্যবহার করতে হইব? আর তুমি তো খুব ভালো মতোই জানো মা কেমন, মার আচরণ কেমন, ব্যবহার কেমন। তো আজকে তুমি নতুন কি এমন আশা করতেছো যে একটা কান্নাকাটি করে আইসা আমার কাছে বিচার দিতেছো? ও, আমি কার কাছে বিচার দিব? আমার ক্যারেক্টার স্বামী আছে যে আমি তার কাছে গিয়ে বিচার দিব? তোমার কোনো কথা কওয়া যায় না, তুমি তোমার মার কথা মতো তুমি আমার উল্টো কথা শুনাই দাও। আর তুমি কি চাইতেছো আমি আমার বিচার করি? এর লেগে তুমি আইসা আমার কাছে বিচার দিতেছো? তো তুমি তোমার মারে কিছু বলবো না? তোমার মা সবসময় আমার গায়ে হাত তুলে, তুমি কিছু বলবো না? জি না, আমি মারে কিছু বলতে পারবো না। তুমি ভালো মতোই জানো মায়ের সামনে গেলে আমার হাত পা কাঁপে। আমার পক্ষে সম্ভব না মায়ের কিছু বলা, এমনকি জিজ্ঞাসা করা। তোমার যত বিচার আছে তুমি আল্লাহর কাছে দিতে পারো। তোমার কাছে কই লাভ নাই, তোমার কাছে যত যাই কই সবসময় তুমি তোমার মার সাপোর্টই নাও। আমি কি মানুষ না? তোমাকে বাড়ি বউ হয়ে আইছি বলে তোমরা যা খুশি তাই করবা? তোমার মা আমি এই বাড়িতে বউ হয়ে আসার পরে আমারে খুন্তি পরে দিছে। আমি তোমার কাপড় ইস্ত্রি করতেছিলাম, তোমার মা আমার পিঠ পুরাই দিছে। আমি তো কোনো কিছু কই নাই, আমি তো সবকিছু মুখ বুঝে সহ্য করতেছি। কিন্তু একটা মানুষের কত সহ্য করতে পারে? তোমরা কি আমারে মাইরা ফেলবা? তোমার কাছে যদি মনে হয় যে আমরা তোমার মাইরা ফেলতে চাই, এই বাড়িতে অত্যাচার করি,
তাইলে তোমার যেটা মন চায় ওটা করতে পারো। আমি তো আর তোমারে কিছু করি না। আমার মা তোমার সাথে খারাপ ব্যবহার করে, আর মায়ের আচরণই এরকম, এটা আমি কি করব বলো? থাক, যেহেতু তুমি তোমার মার কথাই চলো, তাহলে আর তোমার সংসার করা লাগবে না। আমি আমার বাপের বাড়িতে চলে যেতেছি। ঠিক আছে, তুমি তোমার বাপের বাড়িতে চলে যাও। তোমার যেদিন মন চাইবো ওই দিন তুমি এই বাড়িতে আইসো। আমি জীবনও আমু না, তোমার তালাক দিয়া দিমু। তুমি তোমার মা গো নিয়ে থাকো। সত্যি সত্যি তো যাইতেছে গা, মায়ের যন্ত্রণায় আর বাঁচি না তো, আর নাইলে নাইব। দোস্ত তুই আর কথা কইস না, আমার কপালটাই খারাপ। কি বাসর? আমার কপালে কি বাসর আছে রে? সারা জীবন গেছে আমার এক বাঘের মুখে, এখন এসে পড়ছে এক সিংহের মুখের মধ্যে। বাবা রে বাবা, ও বাবা তুই কই? ও বাবা কিসে? বাবা রে, তুই গাছের নিচে দাঁড়ায় দাঁড়ায় হাওয়া খাস, আর আমার তো জীবন গেল। কেন মা, কি হচ্ছে তোমার? প্রেশার বাড়ছে? না রে বাবা, প্রেশার না, আমি তোর হাতে মরতে চাই বাবা। আমি তোর ওই সিংহ বউটার হাতে মরতে চাই না। কেন মা, ও কি করছে? আর কইস না বাবা, আমার জীবনটা অতিষ্ঠ করে ফেললো। আমার দিয়ে এত থালবাটি ধোয়াইছে, এত কাপড় ধোয়াইছে, এত রান্ধাইছে, এখনো কাজ খুঁজে বাই করতেছে যে আমার দিয়ে কি কি কাজ করাইতে হইব। আমি আর বাঁচুম না বাবা, আমি আর বাঁচুম না। মা গো, সারা জীবন তোমার ডরে আমরা কাঁপছি, কোন ভাগ বা কোন সিংহ নিয়ে আইছো মা? এখন ওই সিংহের ডরে তুমি কাঁপতাছো, আমি ওর সামনে তো কথাই কইতে পারুম না। এই যে কি কইলি বাজান, তুই কিছু কইতে পারবি না? আমার ডর করে। আরে ও তো তোর বউ, বউয়ের সামনে কথা কইতে পারবি না? এটা কেমন পোলা হলি তুই আমার? ও আম্মা, এটা তুমি কেমন কথা কইলা? আমি সারা জীবন দেখে আইছি আমার আব্বা তোমার সামনে কোনোদিন চোখ তুলে কথাই কইতে পারে নাই, আমি আমার বউর সামনে কেমনে কমু? কথাটা খারাপ কস নাই, কিন্তু বাজান এখন কই কি বাজান, আমি আর এরকম করুম না, আমি আর এত কাজ কর্মের বোঝা নিতে পারুম না। তুই 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 তোর বউর একটু সুন্দর করে বুঝাই কো, আমার মা ভালো হয়ে গেছে, আমি বড় বউয়ের সাথে যেটা করছি আর ওইটাও করুম না, আর তোর বউয়ের সাথে ভালো ব্যবহার করুম, আমাদের দুজনে একটু মিলমিশ করাইতে। না গো মা, না, আমি তোমার পায়ে ধরি, হাত জোর করতেছি, আমার এই দায়িত্ব দিও না, আমি পারবো না। তুমি এক কাম করো, আব্বার কাছে যাও, আব্বাই যদি চেষ্টা করে তাহলে তো কিছুটা লাইনে আনতে পারে। তুইও পারবি না, এখন তোর বাপের কাছে যাইতে যাই, আর কি করা, তোর বাপের যাই এই হাত পা ধরি। আল্লাহ আমারে রক্ষা করছো, যে বউ যদি আমার বুড়াইকে যাইতে যায়, আমার কল্লা কখন জানি ফালাই দেয় আল্লাহ জানে। কিরে আবারও আইসোস, ঝগড়াঝাটি করছোস? কইছি না এরকম ঝগড়াঝাটি করে এখানে আসবি না। মা, আমি কি তোমার সৎ মাইয়া? বাড়িতে আইলেই তুমি আমার সাথে এমন একটা ব্যবহার করো, মনে যেন আমি তোমার কিচ্ছু হই না। কেন মা? আমার ওই বাড়িতে এত পরিমাণ নির্যাতন করে, অত্যাচার করে আমি সবকিছু মুখ বুজে সহ্য করতেছি, তারপরে আমার বাপের বাড়িতে আমার একটু ঠাঁই হয় না। এটা কোনো কথা মা? আমি আর কত সহ্য করবো? মারে, মেয়েদের জীবনটাই হয়েছে সহ্য করার জন্য, যত ঝগড়া ফ্যাসাদ অত্যাচার যাই হোক না কেন সহ্য করতে হবে। হ্যাঁ, আমি তোকে কখনো ফুলের আঁচল লাগতে দেইনি, কিন্তু তাই বলে এই নয় বিয়ের পরও তুই আমার বাসায় থাকবি। একটা মেয়ে 16-17 বছর তার বাবার বাড়িতে থাকে, মা বাবা তার আগলে রাখে, যখন বিয়ে দিয়ে দেয় তখন গাছ কেটে ফেলে, তখন সম্পূর্ণ দায়িত্ব গিয়ে পড়ে শ্বশুর বাড়ির লোকের ওপর। এই জন্য বলি কি, আমার থেকে এখন তারাই বেশি তোর আপন, তুই কেন বুঝোস না? তোর তো বারবারই আমি বলছি, বিয়ে দেবার পর মেয়েরা মার কাছে পর হয়ে যায়, তখন শাশুড়ি শ্বশুর ননদ দেবর ভাসুর সবাই আপন হয়। তারা যাই বলুক না কেন, সেটাই তোর সংসার, এইটা বুঝতে হবে, সেখানেই তোকে থাকতে হবে। 2 দিন পর পর এভাবে আমার কাছে আসা তোর ঠিক না। মা, আপন কারে কই জানো? যারা একটা মানুষে আপন করে নিতে পারে,
কিন্তু ওই বাড়ির একটা মানুষও তো আমার আপন করে নেয় নাই মা। ওনাদের জন্য আমি কি না করি, ভোরে ঘুম থেকে ওইটা বাড়ির সব কাজ কাম করি, কিন্তু তাকে মন পাই না। এই খুন্তি দিয়ে পোড়ায় দেয়, এই আয়রন দিয়ে পোড়ায় দেয়, এই গায়ে হাত তোলে, এই চুল ধরে মারে। একটা মেয়ে কত সহ্য করতে পারে মা? আমি কি মানুষ না? আমার বাপের বাড়ি আছে, কিন্তু আমার বাপের বাড়িতে আমার ঠাঁই হয় না। আমার শ্বশুর বাড়ি আছে, সেই শ্বশুর বাড়িতে আমি নির্যাতিত। তাহলে আমি কই যাবো? আমি তাহলে মইরা যাই? তোমরা সবাই ভালো থাকো। কেন মরে যাবি? মরাটা কি এত সহজ? আর মরলেই কি সবকিছু সমাধান হয়? মারে সমাধান করতে গেলে ধৈর্যের ব্যাপার। তুই ধৈর্য ধরে থাক, সবাইরে ভালোবাসো, দেখবি একদিন সবাই তার ভুল বুঝতে পারবো। তোর সাথে আর কেউ অন্যায় অত্যাচার করবো না। আর বারবার তোর এই কথাটা আমি মনে করাই দিই, এই বাড়ির থেকে তুই লাল শাড়ি পরে গেছস, কিন্তু ওই বাড়ির থেকে যদি তুই আসতে চাস, সাদা কাফনের কাপড় পরে আমার বাড়িতে আসবি, তার আগে না। মা, সাদা কাফনের কাপড় পরে তোমার কাছে আসবো না, আমি কবরে যাবো। তোমার এবার যন্ত্রণা দিব না, আর ওই বাড়ির মানুষগুলো খুশি হইব। কোনোদিনও আর আমু না তোমার বাড়িতে। মারে, আমি তোর কষ্টগুলো বুঝি, কিন্তু আমি নিয়মের বাইরে যাব না। আমি যদি আজকে তোরে প্রশ্রয় দেই, তাহলে তুই মাথায় চড়ে বসবি, শ্বশুর শাশুড়িকে অসম্মান করবি। তাদের সংসারই যে তোর আসল ঠিকানা, এটা তোর বুঝতে হবে। জীবন শেষ, কার পাল্লায় যে পড়লাম। জীবনে কাপড় ধুই নাই, থালবাটি ধুই নাই, তারপরে আমার দিয়ে থালবাটি ধুই। মা, আপনি এরকম করতেছেন কেন? কি করম? ওই যে একটা খুনি বউ আইছে না ঘরে, আমার দিয়ে সব কাজকর্ম করায়, এতগুলা থালবাটি ধুয়াইছে, এখন আবার এক বালতি কাপড় দিয়ে। আম্মা, আপনি কাপড় চোপড় ধুবেন কেন? কাপড় চোপড় আমি ধুয়ে দিতেছি। আপনি তো কোনোদিনও কাপড় চোপড় ধুন নাই, বাড়ির কাজ করেন নাই। কাজের মেয়েরা সবসময় কাজ করছে। এই বাড়িতে বউ আসার পর থেকে তো কাজের মহিলারে বাইর করে দিয়েছে, সব কাজ তো আমিই করি। সেটাই তো কইতে চাইছিলাম, যে এই বাড়িতে তো এখন কাজের মানুষ নাই। ও নতুন বউ আইসা তো আমারে বানাইছে কাজের মানুষ, বাধ্য হয়ে আমার এখন কাপড় ধুইতে হইতেছে। এই তুই কই গেছিলি? আপনি আমারে সকালে মারছিলেন দেখা আমি বাড়ি ছেড়ে চলে গেছিলাম, বাবার বাড়িতে গেছিলাম। আবার আইলি কেন? মায় বাইর করে দিছে, কইছে তোর শাশুড়ি তোরে মারবো কাটবো, যা মন চাই তাই করবি, কিন্তু ওই বাড়িতে তুই লাল শাড়ি পরে গেছিস, বাইরে এলে সাদা শাড়ি পরেই বেরোবি। বুঝছি বুঝছি। না, এটাও নিশ্চয়ই তোর ষড়যন্ত্র। তুই ইচ্ছা করে আইসস, দুই বয়ে মিল্লা যুক্তি কইরা। এখন তো আমার হাত পা গুলা আছে, এরপরে হাত পা গুলাও থাকবো না। মা, আপনি কান্না করেন না, আপনি এইসব কাজ কখনো করেন না, আর এইসব কাজ আমি আপনাকে করতেও দেবো না। আপনি ঘরে যান, আমি কাপড় চোপড় ধুয়ে দিতেছি। না, আমার কাম আমিই করুম। ওই যে একটা খুনি বউ আসছে না, ওই খুনি বউ দেখা গেল একটা বটি নিয়ে করে আমার ফট করে কল্লাটা দুই ভাগ করে দিতে পারে। আম্মা, কল্লাক দুই ভাগ করবো না, আমি কাজটা করে দিই। না না না, তোমারে কাপড় ধুইতে হইব না, আমার কাপড় আমি ধুবো। আমি চাই না আমার হাত পা গুলা জাগ গিয়া। আম্মা, আপনি ঘরে যান, আমি ধুয়ে দিতেছি। খবরদার ভাবি, বালতির মধ্যে একদম হাত দিবা না। অনেক কাজ করছো এই বাড়িতে আসার পর থেকে, 1 মিনিটের জন্য বইসা বিশ্রামও নিতে পারো না। যাও ঘরে যাও, এখন থেকে তুমি পায়ের উপরে পা তুইলা বিশ্রাম করবা, আর কখন কি লাগবো আম্মার অর্ডার করবা। যাও যাও। দাঁড়ান, কি হাত পা অনেক ব্যথা করতেছে, একটু টিপা দেই আম্মা। অনেকদিন কাজ করি না তো। না না, ব্যথা করে না, সোজা হয়ে গেছে আমার। আমার কোনো ব্যথা নাই, দেখো কি সুন্দর, এই দেখো কি সুন্দর। বুঝতে পারছি। যাক, ভালো। কাপড় চোপড় গুলো ধুইবেন, তারপরে আমার জন্য দুপুরে রান্না করবেন। দুপুরে আবার স্পেশাল খাবার ছাড়া আমি খাইতে পারি না। কি খাইবা বাবা? ওই যে কবুতরের মাংস খায় শক্তি বাড়াইতে চাইছে না, কবুতরটা নয় আমার জন্য রান্না করবেন। আর গরুর মাংসের একটু কালো ভুনা, আর করবেন সর্ষে ইলিশ। ব্যাস,
আর বিকালের জন্য একটু নাস্তা বানায় রাখেন, কারণ বিকালে না হয় আপনার একটু কষ্ট বেশি হয়ে যায়, কারণ রাতে রান্না তো আবার করতে হইব। ঝাল কম না বেশি? মিডিয়াম। গুড, এটাই তো চাইছিলাম। কি সুন্দর করে জিজ্ঞেস করলেন ঝাল বেশি না কম। এমন শাশুড়ি কয়জন পায়? আপনার মতো শাশুড়ি প্রত্যেকটা ঘরে ঘরে হোক। মাশাআল্লাহ মাশাআল্লাহ। যান তাড়াতাড়ি, রোদ আবার চইলা যাইবো। হ্যাঁ তাই তো, আমি এগুলো ধুইছি অনেক কষ্ট করে, অনেক ভারী তো। ও না, আমি হাঁটতে পারি। যাক, একটু টাইট তাহলে দিতে পারছি। ওরে আল্লাহ, আল্লাহ রে, ও আল্লাহ, আল্লাহ তুমি আমার উঠায় নাও আল্লাহ, আমারে লজ্জায় ফেলায়ও না। আর কত কাজ কর্ম করুম, ওলার বউ কাছে যান মাপ চাইতে হইব। চি 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 চি, আল্লাহ, ও আল্লাহ আমি এখন কি করুম? কি ব্যাপার? আমার বাঘিনী বউটা আজকে এরকম বিলের মতো নেতাই গেল কেন? এখানে কুয়াইতেছে কেন? কি হয়েছে তোমার? এই শোনো না, শোনো, এই সত্যি কইছো, আমি আর বাঘিনী নাই, আমারে না বিলাই বানাই দিছে, আমি আর পারতেছি না। দেখতেছি তো কয়েকদিন ধরে সব কাজই করতেছো, তো করো, করতেছো, কাজ চালায় যাও। আমি আর পারুম না, এইভাবে যদি কাজ চালায় যাই আমি এখানে শুকাইয়া কাঠ হয়ে যাবো, আমার শরীর আর কুলাইব না। এই তোমার একটা কথা কই, এই তুমি এই ছোট বউয়ের সাথে আমার একটু মিলাই দাও না। ছোট বোর সাথে? ওই ওই ডাকাইতের সাথে মিলাই দিব? ওই ডাকাইতের সাথে কথা কইতেই তো আমার ভয় লাগে। তুমিও ভয় পাও? আচ্ছা তুমি কি মিলে যাবা? হ্যাঁ, আমি আর পারব না। এখন আমি ঠিক করছি এত কাম কাজ না কইরা সংসারে সুখ শান্তি ফিরে আনতে। এই আমরা সবাই মিলামিশা থাকি, মিলামিশায় সব কাজকর্ম করুন। তাইলে কি তুমি সিদ্ধান্ত নিছো আর কেউর উপরে খবরদারি করবা না? না, তাইলে ডাক দিই। দেখ তো ছোট বৌমা, বড় বৌমা, মাহফুজ, কই রে তোরা? কি হইছে? বাড়িতে কি ডাকাত পড়ছে? এত জোরে জোরে চিল্লাইতেছেন? না, ওই যে শাশুড়ি, মানে তোমার শাশুড়ি কি কবে একটু শুনো ঠান্ডা মাথায়। কি কইতেছেন? বাবা, আঁচলটা বুঝছো না, এতদিন তো ওই আঁচল আমি গুচ্ছি, এখন এটা আমি সাইরা দিছি, তুমি আর বুঝছো না। বোমা, একটা কথা বলতে চাইছিলাম, আমার তো একটু বয়স হয়েছে তাই না, এখন তো এত কাজকর্ম করতে পারি না, আর আমি কোনো সময় তো এত কাজকর্ম করিও নাই, তোমার শ্বশুর এই এক গ্লাস পানি ঢাইলা খাওয়াই নাই, আর আমি নিজেও খাই নাই, সব করছে বৌমা আসার পর। তো বৌমা, এই আমার কি এই কাজকর্ম থেকে ছাড়ান দিয়া তুমি যদি আমার একটু মাপ কইরা দিতা, তাহলে কি তোমার খুব বড় ক্ষতি হয়ে যাব? ইয়ে ছোট বৌমা, তুমি রাখো না, আমি কই শুনো, তোমার শাশুড়ি আসলে আমার সংসারে আসার পর কোনো কাজ কাম করে নাই, শরীরটা হইলো শৌখিন শরীর। বড় বৌমা আসার পর বড় বৌমাই সংসারটারে দেখে রাখছে, তোমার শাশুড়ি দেখাই টাকাই দিছে। তুমি আসার পর, মানে তোমার চরণ ধুলি পড়ার পরে তোমার শাশুড়ির উপরে খুব একটা চাপ হয়ে যাইতেছে। তোমার শাশুড়ি যদি দিন দিন শুকায় যায়, বৌমা আমি শেষ বয়সে কই যাব? তোমার কাছে অনুরোধ করি, সে যখন তার ভুল বুঝতে পারছে, হ্যাঁ বুঝছি, সে কথা দিছে এখন থেকে আর কেউর উপর খবরদারি করবে না, তোমরা যেভাবে চালাবা সে সেইভাবেই চলবে, তার শুধু ডিউটি খাবে আর ঘুমাবে, খাবে আর ঘুমাবে। তুমি যদি দয়া করে তোমার শাশুড়িরে ছাড় দাও নাকি রে বাবা? আব্বা, আসলে আমি তো বুঝি শুনি কম, আম্মার কথাই সবসময় চলি। তো আম্মা, তুমি কিছু মনে করো না, আমি একটা কথা কই। তোমরা দুইজন যদি মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাও, তাইলে কিন্তু আমগো এই বাড়িটারে সবাই ভয় পাইবো। তোমরা দুইজন মিলা যাও বোন, তাইলে না আমরা সবাই একটু হাসি খুশি থাকতে পারবো, আমাদের সংসারটা অনেক সুখের হইবে। ভাইজান, এই কথাটা অনেক আগেই আপনার মারে আপনার কওয়া উচিত ছিল। যখন আপনার বউয়ের উপর অত্যাচার করছে, তখন যদি এই কথাটা কইতেন, আজকে আপনার বউয়ের এই দিন দেখতে হইতো না। কই
আম্মা যখন আপনার বইয়ের উপরে দিনের পর দিন রাতের পর রাত অত্যাচার করছে তখন তো কোনো প্রতিবাদ করেন নাই, তখন তো আম্মারে বুঝান নাই যে আম্মা তোমার ছেলের বউডারে মেয়ের মতো দেখো, তাহলেই সংসারটা সুখের হয়ে যাইব। তখন ভয়ে কাঁপাকাঁপি করছেন। আর আজকে আমি যখন আপনারই মায়ের উপরে অত্যাচার করতেছি সেটা দেখার সহ্য হইল না। আপনি তো আসলে স্বামী না, স্বামী নামের কলঙ্ক। যাই হোক, আপনার কথা বাদ দিই। এই যে আব্বা, আপনারে কইতেছি 35টা বছর ধইরা আম্মার আসলের নিচে আছেন, কখনো প্রতিবাদ করতে পারেন নাই কেন আব্বা? আপনি তো এই বাড়ির কর্তা, এই বাড়িতে যা হইব আপনার কথাই হইব। আপনি কি করছেন? আম্মারে সেই সুযোগটা দিছেন। আম্মা আপনার মাথার উপরে উঠে নাচানাচি করছে, আপনি সেটার প্রতিবাদ করতে পারেন নাই, আর সেই ফলটা যায়া আপনার ছেলের বউ উপরেও পড়ছে। তখন যদি আম্মার আপনি শাসন করতেন, আম্মার আপনি বুঝাইতেন, আজকে এই দিনগুলো দেখতে হইতো না, সবাই এরকম ভাবে অত্যাচারিত হইতো না। আম্মা আপনি এরকম, আপনি আমারে যতটা খারাপ মনে করতেছেন আমি ততটাও মানুষ খারাপ না। আমি এই বাড়িতে আসার আগে আপনার সম্পর্কে জানছি। আপনি নাকি প্রথম দিনই আপনার ছেলের বউয়ের গায়ে খুন্তি দিয়ে পুরা দিছেন, আর ছোট পোলারে বিয়ে করালে তার বউয়ের গায়েও নাকি খুন্তি দিয়ে পুরা দিবে। তাই আমিও আপনার রূপের প্রতিশোধ নেওয়ার জন্য আমার এই ভয়ঙ্কর রূপটা দেখাইছি। আপনি হইছেন শের, আমি হইছি শেরের উপরে শোয়া শের। কিচ্ছু করার নাই তো আম্মা, আপনার সাথে টিকা থাকতে হইলে মাঠে একটু তো গুটি আমারও খেলতে হইব, তাই আমিও গুটিটা খেলছি। কিন্তু আম্মা আপনি আমার গুরুজন, আমি আপনারা যথেষ্ট সম্মান করি আর সম্মান করতে চাইও, কিন্তু আপনার ব্যবহারের কারণে পারি না। বৌমা, আমার ভুল হয়েছে, আমার লজ্জা লাগতেছে, আমি কান ধরতেছি, আমার আর লজ্জা দিও না, আমার আর লজ্জা দিও না। এখন থেকে তোমরা দুইটা আমার ছেলের বউ না, তোমরা দুইটা আমার মেয়ে, আর এই সংসারের সব দায়িত্ব আমি তোমাদের হাতে তুলে দিলাম। আমি কোনো দায়িত্ব নিতে চাই না, কিচ্ছু না। তোমরা খাইতে দিলে খামো, না খাইতে দিলে চুপ করে বসে থাকো। মা, এটা আপনি কেমন কথা করেন? আমরা আপনার ছেলের বউ, মেয়ের মতো, আর মেয়েরা কখনো মারে না খাওয়ায় রাখে সেটা দেখছেন? আমাকে যত কষ্টই হোক না কেন, আমরা তো সবসময় চেষ্টা করবো আপনারে ভালো রাখার। ভাবি, আপনি আর মার উপরে রাগ করে থাকেন না। মা তো কইছে এখন থেকে আমরা দুই বউ মার মেয়ে হয়ে থাকি। তোমারে কে কইছে আমি মার উপর রাগ করে আছি? কখনো দেখছো মার মুখের উপর একটা কথা কইতে? রাগ কইরেই যদি থাকতাম তাহলে এই বাড়িতে থাকতাম না, অনেক আগে গার্মেন্টসে গিয়ে চাকরি করে খাইতাম। তাহলে তো হয়েই গেল। এখন থেকে আমাদের পরিবার সুখী পরিবার, আর আমরা দুই বৌমা আপনার মেয়ে। এখন থেকে আমাদের সংসার সুন্দর থাকবে, ভালোবাসায় ভরপুর থাকবে। কিন্তু একটা কাজ আমার বাকি আছে, আবার কি কাজ সেটা তোমার? করতেই হবে আজকে। সেটা আমি আমার বৌমার ছেলের বাসর ঘরটা নিজ হাতে ফুল দিয়ে সাজিয়ে দেব, সাথে থাকবে বড় বৌমা। এই বাড়ির মানুষগুলো কি বাইসা আছে? বাড়িতে যে নতুন বউ আইছে তারা যে বরণ করতে হইব এটা কি কেউ জানে না এই বাড়ির মানুষ? এই ফকিরের মাইয়া, নতুন বউ বাড়িতে আসার পর যে শাশুড়ির সালাম করতে হয়, এইটাও কি তোর বাপ মা শিখাইয়া দেয় নাই? আমার যে ফকিন্নির বাচ্চা কইলেন নতুন বউ বাড়িতে আইলে যে বরণ ডালা দিয়া বরণ করতে হয়, এটা কি আপনি জানেন না, নাকি আমার বাপ মারাই না আপনারে শিখাইতে হইব?
নতুন বউ হাসতে হাসতে হাইটে যাইতেছে আর আপনাকে সবার মন খারাপ কেন? বউ আপনাকে পছন্দ হয়নি? কি হইল? আপনারা কথা কইতেছেন না কেন? বউ আপনাকে পছন্দ হয় নাই? বুঝতাছি না। আপনাকে যেহেতু আমার পছন্দই হয় নাই, তাহলে আপনার ছেলের সাথে আমার বিয়ে দিয়ে আনলেন কেন? না মানে বাড়ির কাছে চলে আইছি তো, সেই জন্য। বৌমা, তুমি তো আমার বাড়ির নতুন বৌমা হয়ে আজকে আসতেছি, তাই তোমারে কিছু কথা বলার দরকার, খুবই জরুরি। সেটা হইতেছে তোমার শাশুড়ি। তোমার শাশুড়ি মানে একটু একটু উগ্র মেজাজি আর কি। তোমার শাশুড়ি যদি এক কথা বলে তুমি সেটা সয়ে নিও। তোমার শাশুড়ি যদি কোনো কাজে তোমাকে একটু রাগারাগি করে সেটাও সয়ে নিও। এই কথাগুলো আর কি একটু চিন্তা ভাবনা করে আর কি আমি হাঁটতেছিলাম। আপনার কথা শেষ হইছে? জি বৌমা। আব্বা, আপনারা সইতে সইতে এই পর্যন্ত, কিন্তু আমি তো সহ্য করা মানুষটা। আপনাগো বাড়ির কার্যকলাপ কোথায় কি ঘটে, কোথায় কি হয়, কে কিরকম, কার ক্যারেক্টার কিরকম, এটা কিন্তু আমি যাই না শুই নাই আপনাগো বাড়ির বউ হয়ে আইছি। হ্যাঁ, তাই বলি কি, আপনারা আমারে জ্ঞান না দিলেও চলবো। এই যে আপনি আমার শাশুড়ি আম্মারে বিয়ে করার পর থেকে কম যন্ত্রণা তো ভোগ করেন নাই। আশেপাশের 10 গ্রামের লোকজন জানে যে আপনি আমার শাশুড়ি আম্মার কাছে নির্যাতিত। আমার শাশুড়ি আম্মা যদি বলে যে আজকে তুমি ঘর থেকে বাইরেতে পারবে না, তাহলে আপনি এক পাও লড়েন না। আম্মা যদি বলে যে আমি এখন ওয়াশরুমে যাব, আমাকে এক জগ পানি এনে দাও, তা দিতে আপনি বাধ্য। আম্মা যদি বলে 3 বেলা তোমাকে না খেয়ে থাকতে হবে, আপনি না খেয়ে থাকতে বাধ্য। তা কিন্তু আমি জানি আব্বা। কিন্তু আপনার সাথে আম্মা যা যা করে, আমার সাথে যদি তাই তাই করতে আসে, আমি যে কি করতে পারি, এই যে এখন বাড়ি যাওয়ার পর দেখতে পাবেন। এই যে আমার স্বামী, সে আমারে পছন্দ করে বিয়ে করছে। সে মনে করছে আমি খুবই ভদ্র। হ্যাঁ, আমি খুব ভদ্র, কিন্তু জাগা বইজা ভদ্র। যেমন ধরেন, আপনার আম্মা যদি আমার সাথে ভালো ব্যবহার করে তাইলে আমি ভালো, আর যদি আমার সাথে একটু তেরি বেরি করে আব্বা, সে যদি হয় সে, আমি হইলাম শোয়াশের। আমার লগে পাঙ্গা লইতে পারবো না। আমি কিন্তু জানি আপনি যদি আপনার আম্মার সামনে যান, তার আগে 2 গ্লাস পানি খান, নাইলে আপনার আম্মার সামনে আপনি দাঁড়াইতে পারেন না। আপনার আম্মার সামনে দাঁড়ায় যে আপনার শরীরে কম্পন সৃষ্টি হয়, তা গ্রামের সবাই জানে, আমিও শুনছি। সমস্যা নাই, আমি যখন আপনার পাশে থাকবো, আপনার আম্মার সামনে আপনি বুক ফুলায় কথা কইতে পারবেন। আর ভাসুরকে নিয়ে তো কথা বলতে হয় না, লজ্জার বিষয়। দেখতে আমার ভাসুর সাক্ষাৎ পালোয়ান, কিন্তু আমার শাশুড়ির সামনে গেলে মেসাবিল হই, গায়ে 1 ফোঁটাও শক্তি পায় না। আমার যে ভাসুরের বউ মানে ভাবি, সে নাকি বাড়ির সব কাম কাজ করে, তারা নাকি উঠতে গুতা, বইতে গুতা, খাইতে গুতা, কিন্তু আমার ভাসুর একটু প্রতিবাদ করতে পারে না, কারণ আম্মারে দেখলে নাকি আমার ভাসুর মেসাবিল হয়ে যায়। সমস্যা না, তবে বাহিরের কাজ আই না আমার শাশুড়ি যখন আপনার বউরে দেয়, তখন কিন্তু আপনার একটু কথা বলা উচিত। এই সাহসটুকু একটা পুরুষ মানুষের থাকা দরকার, আর নাইলে হাতে চুরি পইরা ঘরের মধ্যে বসে থাকাই পুরুষ মানুষের ভালো। আচ্ছা, যাই হোক, এত কথা শোনানোর দরকার নাই। আমি কাজে বিশ্বাসী, কথায় বিশ্বাসী না। শোনেন, আমি এখন বাড়িতে যাব। যাওয়ার পরে আপনারা যদি মনে করেন যে তারে দেখে আমি মাথা নত করে কথা বলবো, এটা আমার পক্ষে সম্ভব না। হ্যাঁ, এখন যদি আমার শাশুড়ি আম্মা সে যদি সুন্দর মতো আমার বরণ করে নেয়, তাহলে তো ভালো। আর যদি বরণ কইরা না নেয়, আমি হইলাম মোল্লা বংশের মাইয়া। মোল্লা বাড়ির মাইয়ারা যে কি করতে পারে, এটা বাড়ি গিয়ে হারে হারে টের পাওয়া দেবো। চলেন আমার সাথে। এই হারামজাদি, লাগার জন্য তো এই হারামজাদি, এই তোরে আমি কি কইছিলাম? হ্যাঁ, নতুন বউ ঘরে ঢোকার আগেই এই খন্তিটা
গরম করে লাল করে রাখতে কি ব্যাপার লাল হয় নাই কেন খুন্তি? আম্মা আপনি আমার উপরে অত্যাচার করেন, আমি কিছু মনে করি না, আমি হজম করে নিছি। কিন্তু নতুন একটা মানুষ এই বাড়িতে আসবো, তার উপরেও যদি আপনি অত্যাচার করেন, ওই মেয়েটা যদি এই সংসার না থাকতে পারে, এই সংসারে তো বদনাম হইব। আমার হাত জোর করতেছি, ওই মেয়েটার উপরে নির্যাতন করবেন না। আমার মনে আছে আমি প্রথম যেদিন এই বাড়িতে বউ হয়ে আসি, আপনি ঠিক এই খুন্তি দিয়া আমার পিঠটা পোড়াই দিছিলেন। এখন ওই সেই দাগ আছে, মাঝে মাঝে জলে। আম্মা কইরেন না এই কাজটা। বাবা বাবা বাবা, নতুন বউ বাড়িতে পাড়া না দিতে দিতেই একেবারে ওর জন্য দরদ যে তোর উতলায় উঠল। কি লজেন্স পাঠাইছিল নাকি আগে হাত করার জন্য? হ্যাঁ, তোরে আমি খুন্তি পোড়া দিছি দেখাই তো এখন পর্যন্ত তুই আমার কথায় ওঠস বসস ওঠস বসস। তা নাহলে কি তো আমার ঘাড়ে বৈশা কাঁঠাল ভেঙ্গা খাইতি, সেইটা তো আমি হইতে দিব না। নতুন বউ তো ভালো হইতে পারে, সে তো আপনার কথা এমনিতে উঠতে আর বসতে পারে। আপনি শুধু একটু বুঝাই দিয়েন, তাহলে মনে হয় মেয়েটা বুঝা যাইব। শুধু শুধু মেয়েটারে খুন্তি পোড়া দিয়েন না। আম্মা জানেন খুন্তি পোড়া দিলে কতটা জলে, সেটা আমি খুব ভালো করে বুঝতে পারছি। আমি চাই না আমার মতো কষ্ট ওই মেয়েটা করুক। আমার দয়া করে ওই মেয়েটারে খুন্তি পোড়া দিবেন না। তোর ওই মিষ্টি মিষ্টি মধুর কথায় আমি তো গলবো না। আমার স্বভাব যা আমি তাই রাখুম। আমি চাই না আমার বাড়িতে এসে আমার উপরে কেউ কথা বলুক, সেটা নতুন বউ হোক আর পুরান বউ হোক। আর আরেকটা কথা, নতুনদের যদি প্রথম থেকেই আমি আমার রূপটা না দেখাইতে পারি তাহলে কি মানবো? তুইও কি মানতি? এই যে এখন পর্যন্ত তোর মনে আছে না আমার এই খুন্তি পড়ার কথাটা? এই জন্যই ওই নতুন বউ পাড়া দেওয়ার সাথে সাথেই খুন্তি পোড়ার দিব। যতদিন বাচ্চা থাকবো ওই খুন্তি পোড়ার কথাটা মনে রাখবো যে আমার শাশুড়ি কি চিজ ছিল। বাড়িতে নতুন বউ আইছে, কিন্তু কোনো সাজসজ্জা নাই, কোনো বরণ ডালা নাই। বাড়ির মানুষ কি মইরা গেছে নাকি আপনারা দুজন ছাড়া বাড়িতে আর কেউ নাই? ডাকেন। কি এলো হিজাবেলের মতো মেও মেও করতেছেন কেন? ও আপনারা তো আবার মারে আম্মা করে ডাকতে পারেন না, আর আপনি তো আমার শাশুড়িকে ডাক দেওয়ার সাহসই পান না। আমি তাইলে ডাকতেছি। কোথায় এই বাড়ির মানুষগুলো কি বাইসা আছে? বাড়িতে যে নতুন বউ আইছে তারে যে বরণ করতে হইব এটা কি কেউ জানে না এই বাড়ির মানুষ? এই ফকিরের মাইয়া, নতুন বউ বাড়িতে আসার পর যে শাশুড়িরে সালাম করতে হয় এইটাও কি তোর বাপ মা শিখাইয়া দেয় নাই? আমার বাপ মা আমারে কি শিখাইছে আর না শিখাইছে এটা তো আপনি ভবিষ্যতেই দেখতে পাইবেন। কিন্তু নতুন বউ বাড়িতে আইলে যে বরণ ডালা দিয়া বরণ করতে হয় এইটা কি আপনি জানেন না, নাকি আমার বাপ মারে আইনা আপনারা শিখাইতে হইব? বড় বৌমা, চুলার উপরে যে খুন্তি একটা রাইখাইছিলাম লাল টক 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 করার জন্য, সেই খুন্তিটা এবার একটু নিয়ে আসবা। বাড়িতে পাড়া দিতে না দিতেই শাশুড়ির মাথার উপর ওইটা নাচার চেষ্টা ওর আমি বাই করতেছি। আব্বাজান, জি 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 জি। রাস্তার মধ্যে বিশাল আকারের একটা মুগুর দেখছিলাম না, আপনার পার সাথে বাইদা গেছিল? ওই মুগুরটা সুন্দর কইরা করতাল মাইখা নিয়ে চলে আসেন, ওইটা দিয়ে আজকে বাটাম হবে বাটাম।
আমি বলছিলাম কি একদম চুপ, কোনো বলা বলি নাই, আমি যা বলবো তাই। হ্যাঁ হ্যাঁ এই মোল্লাবাড়ির মাইয়া, হ্যাঁ আইসস তো বাতাসা খাইতে খাইতে, বাতাসা খাইয়া তুই কাল লাগে ঢং দেখাস, যে খায় বোম্বাই মরিস, ঝাললা শাশুড়ি, এত সোজা না। আমিও চৌকিদারের মাইয়া, তোর ওই মোল্লা বাড়িতে পাঠাইতে আমার 1 মিনিটের কাজ। আপনি মনে হয় আমার সম্পর্কে জানেন, তাই আপনার 1 মিনিটের কাজ, কিন্তু যখন জানতে পারবেন তখন আর 1 মিনিট না, আপনার রাইতের ঘুম হারাম হয়ে যাবে। শোনেন, এই বাড়িতে বউ হয়ে আসার আগে আপনার সম্পর্কে অনেক ভালো করে জাইনা আইছি এবং বুঝাও আইছি যে আপনার লগে আমার কেমনে করে চলতে হইব। আপনি তো হইলেন গিয়ে চকিদারের মাইয়া, আপনার বাপ দাদারা চোর খেদায় বেড়াইছে, ডাকাইতের নাগাল কোনোদিনও পায় নাই। আজকে এখন আমার সামনে দাঁড়ায় এখন বুঝালন ডাকাইত কি জিনিস। এই যে আমার শ্বশুর আব্বা, তারে তো আপনি উঠতে বসতে পেদানি দেন, সে মুখ বুঝে সহ্য করে। আমার স্বামী আপনার সামনে আসতে গেলে 2 গ্লাস পানি না খেয়ে আপনার সামনে আসতে পারে না। এই যে আমার সুন্দর একটা ভাবিজান, এরে আপনি পোড়াইতে পোড়াইতে কয়লা বানায় ফেলাইছেন। আর আমার ভাসুর, সে তো আপনার চোখের দিকে চোখ রেখে কথা বলার সাহসী না, আপনার সামনেই আসে না। কিন্তু তাই বলে ভাইবেন না যে আমার মধ্যে সাহস নেই। আমার বাপ মোল্লা হইতে পারে, কিন্তু আমার আব্বা কিন্তু গরু জবাই করে, কথাটা মাথায় রাখবেন। আমি হলাম চৌকিদারের মাইয়া, আমার বাপ রাত বিরাতে পাহারা দিত, কত শিয়াল কুচি কুচি করে কাটছে, গরু শিয়াল চোর ডাকাত সব। আর তুই কি মনে করছিস তুই আমার ডাকাইতের ভয় দেখাস? হ্যাঁ, ওইসব ডাকাত সাকাইতে আমি ভয় পাই না। এখন ডাকাতি করুম আমি, দরকার হলে চৌকিদারের গোষ্ঠীকে সবাই ডাইকে লই আমু, দেখি তবে মোল্লা বাড়ির মানুষ কি করে আমার। এটা থামেন তো, আপনার গল্প কালকে শুনুনি, আগে বাসরটা কইরা নি, তারপরে কালকে দিন থেকে কেমিস্ট্রি কেমন জমাইতে হয় এইটা শাশুড়ি আমার, আপনি রেডি থাকেন। চলো। আর শুনেন, সুন্দর কইরা গ্লাসে দুধ নিয়ে আসেন, সাথে একটা ঠান্ডা ঠান্ডা শরবত। আগে ঠান্ডা শরবত খেয়ে ঠান্ডা হমো, তারপরে দুধ খেয়ে শক্তি বাড়াবো, সকালে তো অনেক এনার্জি লাগবে। ভাবি দুধ একটু চিনি দিও। এই, সর্দার বাড়ি সর্দার, হ্যাঁ 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 বলো বলো এই! বলো। তুই কি ইচ্ছা করে এই বউ নিয়ে এসেছিস এই বাড়িতে? হ্যাঁ, আমার সাহায্য করার জন্য? বল। সাইপে যাও, সাইপে যাও, ওই বউ কিন্তু 3টা মার্ডার করছে। হো, কবুল করার আগে কিন্তু শুনতে পারি নাই, কবুল বলার পরে আমি শুনতে পারলাম ওই মাইয়া 3টা মার্ডার করছে। তুমি যদি হও 10 ডিগ্রি, ওই মাইয়া কিন্তু 20 ডিগ্রি। ঘটক, ঘটক কই? ঘটক, এই ঘটক, এদিকে আয়, এদিকে আয়, আমার সামনে আয়, আয়। তোরে উত্তম মধ্যম দিতে হবে, তুই তো ঘটকের সাথে ছিলি। এই ঘটক, এই মাইয়ারে বউ করার আগে আর বায়োডাটা নাস্তাই কি নিছস? ও যে 3টা মার্ডার করছে, এটা আমারে কইছিলি? এটা আমার কাছে কবুল করছে আপা, আমি জানতাম না। তুই হলি ঘটক, তোর কাছে গোপন কইরা কিভাবে মাইয়া দেয় একজনের বাড়িতে, তার মানে তুই টাকা খাইছস? না আপা, আমার ভুল হয়ে গেছে, আমার বাপ। আচ্ছা, এবার আমি তোরে খুন করুম। কইরা ওই 3টা আর একটা 4টা এক হালে আমি পূরণ করুম। আম্মা, তোর সাহস, ওই ঘটক, ওই আম্মা, ঘটক, আম্মা, ওই ঘটক, ওই ঘটক, আম্মা, ওই ঘটক, ওই সাহস কত? ঠান্ডা হোক, প্রেসার হাই হয়েছে, প্রেসার হাই হয়েছে। তুমি এই দুনিয়াতেই না থাকো, তাইলে তাইলে বিচার করবা কিভাবে? আল্লাহ। কঠিন বিচার হইব, তোমার সাথে কে খারাপ ব্যবহার করছে, এটা কঠিন বিচার করবো আমি। আল্লাহ আল্লাহ। ঠান্ডা হোক। কি ব্যাপার, আই সেভাবে বসে রইলেন কেন? বাসর করবেন না? আম্মা মানা করছে। মানা করছে মানে? তাইলে আইছেন কেন? আব্বা আইতে কইল। আব্বাই আইতে কইছে তাই আপনি বাসর করতে আইছেন? বাহ, চমৎকার। তার মানে বাসর কিভাবে করতে হয় সেটা আপনি জানেন না? সি, একটু একটু জানি। একটু একটু জানেন? কই থেকে শিখছেন? শুনছি, বন্ধু বান্ধব কইছিল। ও,
বন্ধু বান্ধবের কাছ থেকে শিখছো? জি। বন্ধু বান্ধব কি বিড়াল মারাও তোমারে শিখাইছে? হ্যাঁ, সত্যি তো। আমি তো ভুলে গেছি, আমার বন্ধুরা আমারও কইছিল বাসর ঘরে বিড়াল মারতে হয়। আমি যাই বিড়াল ধরে নিয়ে আহি। হ্যাঁ, হ্যাঁ, বিড়াল ধরে নিয়ে আসবে মানে? বিড়াল ধরে আনতে হইব না, তাহলে মারমো কেমনে? আমার কাছে বুদ্ধি আছে। আমি ওই পাশের বাড়ি চাষি 2টা বিড়াল পালে, আমি তোমরা ধরে নিয়ে আহুম। একটারে তুমি মারবা, আর একটারে আমি মারবো। থাক, আপনাকে আর বিড়াল মারতে হবে না। কেন, বাসর হবো না? বাসর হবে, বিড়াল মারাও হবে, হ্যাঁ? কিন্তু আপনার তো যোগ্যতা নাই বিড়াল মারার। আমার এই শিখাই পড়াই নিতে হবে। কেন বাসর ঘরে আসার আগে আপনার বাপ মা আপনারা বিড়াল মারা শিখাইতে পারলো না? আব্বা আম্মা কেমনে শিখাইবো? এরা তো একজন আরেকজনের ডরেই মরে। শোনো না, আরেকটা কথা মনে পড়ছে, কব? বলেন। আচ্ছা, তুমি কি বিয়ের আগে সত্যি 3টা খুন করছো? করছি, হ্যাঁ? 10 বছর জেলও খাটছি। এখন কথা হইল গিয়া 3 নাম্বার পর্যন্ত তো খুন করছি। হ্যাঁ, এখন যদি হ্যাঁ। বাসর ঘরে বিলাই না মারতে পারেন, তাহলে 4 নাম্বার খুন করে কালকে সকালে জেলে যাবো। দাদা, কি আমি শুভ, ঘুমাবো। ঘুমাবা? না, শুভ। শুবা? হ্যাঁ। শো। তোকে ভুলে গেছে। এতটুকু মাইয়া আমারই গরম দেখায়, আমার রক্ত তো টকবক টকবক করতেছে, কোনোভাবে আমি ঠান্ডা করতে পারতেছি না। কত বড় সাহস! মাহফুজের বাপ, এই মাহফুজের বাপ, এই কই গেলা? না, আজকে এর একটা এই। বিহিত না করলেই হচ্ছে না। এই এই রাত করে চিল্লাচিল্লি করতেছে কেন? ছেলে হইলো বাসর করতেছে। আরে, এই জন্য তো চিল্লাইতেছি। একটা ডাকাইত বউ নিয়ে আইসো, আবার বড় বড় কথা কও যাতে ওরা শুনে। এই জন্য আমি বলতেছি, যাও একটা বটি নিয়ে আসো, ওই বাসর ঘরে ঢুইকা আমি ওর কল্লাটা 2 ভাগ করে ফেলাম। কি বটি? মানে তুমি যাইয়া নতুন বউর কল্লা 2 ভাগ করবা? হ্যাঁ, এই আমি তোমারে কতবার কইছি যে ওই বউ, ওই নতুন বউ কিন্তু 3 জনের কল্লা ফালাইছে। আমি গ্রামে সবার কাছে শুনছি, আর তুমি ওই বউর কল্লা ফালাইতে চাও? হ্যাঁ, সত্যি করে কইতেছো? হাই হাই রে, আমি কেমাই বুঝাই? আরে কবুল কওয়ার পরেই তো আমি শুনছি। যদি আগে শুনতাম তাহলে ওই ডাকাইত বউ আমি কোনোদিন আনতাম না সংসারে। হ্যাঁ হ্যাঁ, তাহলে কি সবসময়? এখন আমি কি করব? শেষ শোনো, কি করবা আবার? মাইনা নেও, নাইলে ওই ডাকাইত বউর হাতে কিন্তু আমরা সবাই খুন হয়ে যাব। অসম্ভব। হ্যাঁ? আমার পক্ষে এটা মানা কোনোভাবেই সম্ভব না। আমি হলাম চৌকিদারের মাইয়া, আর ও ডাকাতের মেয়ে হোক আর ডাকাতি করুক আর খুন করুক, আমার সাথে পার পাইয়া যাব না। তুমি কি চিনো না আমারে? এত বছর ধরে সংসার করো, হ্যাঁ, পোলা 2টারে তো বিলাই বানায় রাখছি, আর তুমি তো আসছোই। ঠিক আছে, তাহলে আজকে রাতের জন্য একটু বিরতি দেই। কালকে কালকে কিন্তু আমার কাছ থেকে মাপ পাবে না, এই তোমাকে আমি বলে দিচ্ছি। যাক, আল্লাহর কাছে লাখ লাখ শুকর, আমার বাগিনী এক জায়গায় নত হইছে। আমি খুব খুশি হয়েছি। কি? আমি নত হয়েছি? প্রশ্নই আসে না। তুমি ভাবলা কি করে আমি নত হয়েছি? তা হবে না, তা হবে না, তা হবে না। আমি চৌকিদারের মাইয়া, ওই মোল্লা বাড়ির মাইয়ার সাথে তা হবে না, তা হবে না। আমি চৌকিদারের মাইয়া, ওই মোল্লা বাড়ির মেয়ের কাছে আমি নত হব? প্রশ্নই আসে না। তুমি যাবা, বটি নিয়ে আসবা। যাও, বটি নিয়ে আসো। ঠিক আছে, আমার কথা যখন শুনবা না, বটি আইনা দিতেছি, তুমি নিজে সাইডে যাইয়ে ছেলের বউর হাতে এই কল্লাটা ফালাই দিয়ে আসো। আমি যাব না। এই বসো বসো বসো, এই এই চলে গেল কেন? আচ্ছা থাক, আজকে বাসর ঘরটা তো করুক, কালকে কালকে আমি করবই এটা। কালকে তোমার হাত দিয়ে আমি এই বটি আনাবো, তারপরে ওই মেয়ের কল্লা 2 ভাগ করব। ভাবছে কি আমারে? আমি কি সাহস নেই আমার? হ্যাঁ, আমি চৌকিদারের মাইয়া। আমার বাড়িতে 2টা জমিদারের মাইয়া আইছে, একটা তো আইসা বাসর রাইতে ঘরে ঢুকছে, দিন হইয়া গেল, এখন পর্যন্ত রুম থেকে বাইর হওয়ার কোনো নামই নাই। আরেকটা তো দেখা
এই যে ঘুমাইছে, সকালে উঠে নাস্তা বানাইবো না, তা তো করেই নাই, সেও ঘুমাইতেছে। কিভাবে যে আমি কি করব? এই জমিদারে মাইয়া, তোর বাসরাত শেষ হইছে? গলা নামায়া কথা কন। কার সাথে কথা কইতেছেন একটু হিসাব নিকেশ করে কইবেন। আমি মোল্লা বাড়ির মাইয়ার সাথে কথা কইতেছি। আইসস তো সর্দার বাড়িতে, বাসরাত তো মাত্র শেষ হইলো, নাস্তা কি সকালেরটা দুপুরে খাবি? যা রান্নাঘরে যা, নাস্তা রেডি করে নিয়ে আয় আমার জন্য। আপনি যে চকিদারের মাইয়া তা বারবার করে প্রমাণ করে দেন। চোর চেনে চোর রে, ডাকাইত চেনে ডাকাইত রে। আপনি তো চোর, এলিগে চোর চিনেন, ডাকাইত চিনতে পারেন না। ভালোই ভালোই কইতেছি, আমারে নাস্তার অর্ডার না দিয়া সুন্দর করে যে নাস্তাটা বানাই নিয়ে আসেন। নতুন বউরে তো একটু ব্রেড টি খাওয়াইতে হয়, এইটা কি আপনি জানেন না? ব্রেডটারে সুন্দর করে ভাইজা নিয়ে আসবেন, সাথে ব্ল্যাক কফি, আবার একটা ডিম নিয়ে আসবেন, মানে অমলেট। বুঝতে পারছেন? বাবা বাবা, জিব্বায় বড় স্বাদ হইছে, জিব্বাটা কাইটা কুত্তারে খাওয়াবো। তাইলে বড় তো আমি ঠিক কামই করছি। সকালবেলায় উঠা সুন্দর করে শান দিয়ে নিয়ে আইছি। যে আমার জিব্রা কাইটা দিতে চাইতেছে, তার জিব্রাটা আমি কুচি 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 করে নিজে ভাইজা খামু। কেমন হইব দেখছেন? এটা কি শুনেন, এখন সুন্দর মতো রান্নাঘরে যাইবেন, যাইয়া নাস্তাটা বানাই নিয়ে আইবেন। নাস্তাটা আমারে দিয়া তারপরে কাপড় চোপড়গুলা ধুইবেন, যেই কাপড় চোপড়গুলো আমি রাইতে পরছি। তারপরে গরুর গোয়ালে যাইবেন, যাইয়া গরুরে পানি খাওয়াইবেন, সুন্দর মতো খাবারগুলো খাওয়াইয়া গোবরটা পরিষ্কার করবেন। তারপরে রান্না বান্না করবেন। বুঝতে পারছেন? নইলে এটা দিয়া কুচি 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 কইরা আপনারে পানিতে ভাসে দিল। আমি আবার আগে 3টা মার্ডার করছি। এটা আমাকে গ্রামের লোক জানে, আমার শ্বশুর আব্বাও জানে, আপনি তো জানেন না। কিন্তু যদি এবার আমার কথার তেরি বেরি বা কেউ নড়চড় করে, সাইড দেখুন কইরা আবার চলে যাবো, তাতে আমার কোনো সমস্যা নেই। থাক থাক, আমি এক হালি হইতে চাই না। আচ্ছা, আমি সব আস্তে আস্তে কইরা দিতেছি। দাঁড়ান। আবার কি? কামলা দিতে যাইবেন, এত সুন্দর পোশাকের গলায় মালা পইরা? শাড়িটা খুলে ফেলাবো? না থাক, শাড়ি খুলতে গেলে আপনার ঘন্টা 5 লাগে যাইব। যে মোড়া মানুষ, গতর বেলা গোস্ত বানাইছেন, গলার ডার কানেরটা খুলেন। খুলতে হবে? তা খুলবেন না, এইটা দিয়ে কামলা দিতে যাইবে? এত শখের মালা ম্যাচিং করে পরছিলাম, এগুলো বলে খুলতে হবে? এগুলো পরে তো কাজ করা যায়, এগুলো পরে কাজ করি বৌমা, করুন না? ঢং কমে নাই, ঢং দেখতেছে বুড়া বয়সে দিন দিন বাইরে যাইতেছে। বেশি ঢং আলাম হইলে আমার পছন্দ না। বেশি ঢং করলে আমি খুন করতে কিন্তু বেশি দ্বিধাদ্বন্দ্বে ভুগবো না। কানেরটা অনেক সুন্দর না, নতুন কিনছি। দেন দেন, ওঠেন। একটু সময় দাও উঠতে। শরীর নিয়ে লড়তে পারেন না, খাওন তো কম খান না, মনে হয় তো গাবলা বইরে বইরে খান। গতর বইরে গোস্ত বানাইছেন, কামে যদি লুজ হয় আপনার শরীর আমি বটি দিয়ে কাটতে সাইজ করে দিব। কি হইল? বড় ভাবির অনেকক্ষণ ধরে দেখতেছি না, ওই বেচারি কি আবার কামলা দিতেছে নাকি? বড় ভাবি, বড় ভাবি। কি হয়েছে শেফা? কিছু কইবা? কিছু লাগবো? চা বানাই দেবো? না থাক, আজকের পর থেকে আপনার আর চা বানাইতে হইব না। আজকের পর থেকে খালি খাইবেন আর ঘুমাইবেন। এই বাড়িতে এখন চা বানানোর মানুষ আছে। কি কি কইতাছো? এই বাড়িতে আমি ছাড়া আর কেরা কামলা আছে কও? সমস্ত দায়িত্ব তো আমার। তাছাড়া আজকে ঘুম থেকে দেরি করে উঠছি, আর আমি না একটা জিনিস খেয়াল করে দেখলাম, আমার শাশুড়ি 6টা না বাজতে আমার ডাকে, আজকে ডাকে নাই। আবার আমি ঘুম থেকে দেরি করে উঠছি, আমার কিছু কয়ও নাই। এটাই তো আসল রহস্য। অত কিছু বোঝার দরকার নেই। এই বাড়িতে আসার পর থেকে কম খাটা তো খাটেন নাই, এদের জন্য তো কম কিছু করেন নাই, কিন্তু কারো কি মন পাইছেন? পান নাই। আমার শাশুড়ি আম্মা আপনারা দিনের পর দিন রাতের পর রাত নির্যাতন করছে। আমি শুনছি আপনারা নাকি সে খুন্তি পোড়াও দিছে, পিঠে নাকি আপনার অনেক দাগ আছে, কিন্তু আপনার স্বামী কোনোদিনও প্রতিবাদ করতে পারেন। কিন্তু আপনার মতো এরকম নম্র ভদ্র বউ ঘরে ঘরে কি সবার আছে? এটা যদি আমার শাশুড়ি আম্মা বুইজা যদি একটু চলতো, তাহলে তো সংসারে শান্তি থাকতো। কিন্তু এখন থেকে আপনারে আর কাজ করতে হইব না। এখন থেকে আমাকে শাশুড়ি আম্মা হইব চাকরানি, আর আপনি হইবেন এই বাড়ির মহারানী।
এইসব কি কথা কইতেছো? এইসব কথা যদি আম্মা শুনে, তোমারও আস্ত রাখবো না, আর আমারও তো একেবারে মাইরা ফেলবো। দেখো, আম্মা হয়েছে গুরুজন, কিছু কইলে মুখের উপরে কথা কইও না, সম্মান করো। তোমার তো মায়েরই মতো, তুমি যদি এইভাবে তার সাথে তর্ক করো তাহলে কি হইব কও? আরে বাবা, যার জন্য করি চুরি সেই কয়সর। শুনেন ভাবি, এই যে আপনি সকালবেলায় ঘুম থেকে ওঠেন নাই, আমাকে আম্মা জান আপনারে ডাকে নাই, এর কারণটা কি আপনি জানেন? আমি আসার পর থেকে আমার শাশুড়ি আম্মা একদম তীরের মতো সোজা হয়ে গেছে। কিন্তু আপনি যখন বউ হয়ে আইছেন, আপনার সাথে কিন্তু এমনটা ঘটে নাই। প্রত্যেকটা দিন সকালবেলায় ঘুম থেকে উঠা আপনার সাথে ডাকাডাকি করছে, আপনার দিয়ে সব কাম কাজ করাইছে। কিন্তু আমার বেলায় সেটা আর সম্ভব না। আমি এমন টাইট দিছি যে আজকের পর থেকে আপনারে কাজের জন্য ডাকার সাহসই পাইব না। কি করছো? ঘুম থেকে ওঠার সাথে সাথে বটি একটা নিয়ে এমন লড়াম দিছি, সে গলার মালা টালা খুইলা কানের দুলমুল কইরা ফ্যাশন বন্ধ কইরা কাম করতে চইলা গেছে, যেটা আজকে পর্যন্ত আপনি করতে পারেন না। কি কও তুমি? আমারে বঠিতে ধরে নিছো? হ্যাঁ, আপনি করেন নাই তো কি হইছে? আমি ঠিকই তারে লড়াইয়া দিছি। আজকের পর থেকে আপনারে আর আমারে আঙুল তুইলে কথা কর সাহস হইছে। শুনেন, কাম কাজ তো কম করেন নাই। আমার তো মনে হয় আপনারে বছরে একবারও মনে হয় বাপের বাড়িতে যাইতে দেয় না, কোথাও ঘুরতে যাইতে দেয় না। একটু ঘুইরা আসেন, মনও ভালো হইব, শরীরটাও চাঙ্গা হইব। ঠিক আছে, তাইলে এক কাজ করি, তোমার ভাইজানরাও বলি, তোমার ভাইজানরে নিয়া কয়েকদিন বাপের বাড়িতে থাইকে আসি। যান, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ও থ্যাংক ইউ। সাবধানে যাইয়েন। যাক, এতদিন পরে বেচারির মুখে একটু হাসি দেখলাম, ভালোই লাগতেছে। তুমি আসছো, যাই হোক, তোমার ভাই খুব ভালো হইছে। কেন, কি হইছে? শোনো না, আমি তো অনেকদিন বাপের বাড়ি যাই না, আজকে বাপের বাড়ি যাওয়ার অনুমতি পাইছি, চলো যাই। আম্মা তোমার বাপের বাড়িতে যাওয়ার অনুমতি দিয়ে দিছে? যাক, আলহামদুলিল্লাহ। আম্মা দেয় নাই তো, আম্মা দেয় নাই, ছোট ভাইয়ের বউ, সূর্যর বউ আমার অনুমতি দিছে বাপের বাড়িতে যাওয়ার। সূর্যর বউ কালকে এই বাড়িতে আসছে, কালকে এই বাড়িতে আইসা সূর্যর বউ এই বাড়ির অভিভাবক হয়ে গেছে না? তাইলে তো তুমি কিছু জানোই না দেখতেছি। কি হয়েছে জানো বাড়িতে? সকালবেলা আমি শুনছি ছোট বউ আম্মারে দা দিয়ে দৌড়ানি দিছে। দৌড়ানি দেওয়ার পরে গোয়াল ঘরের কাজ, রান্না বাড়া, বাড়ির যত কাজ আম্মারে দিয়ে নাকি করাইছে। আমি তো আজকে সকালবেলা 10টা বাজে ঘুম থেকে উঠছি, আম্মা আমারে কিছু করার সাহসই পায় নাই। কি মজা, তাই না কও? তোর কাছে খুব মজা লাগতেছে, কিন্তু আমার কাছে মনে হইতেছে এই বাড়ির মধ্যে খেলা একটা জমবো। কারণ আম্মারে তুই হাইরা যাওয়ার পাত্র ভাবিস না। আম্মা এই খেলায় জিতবো, এবং আম্মারে তুই চিনস না, আম্মারে আমি চিনি। কে জিতবো কে হারবো সেই চিন্তা এখন কইরা তো কোনো লাভ নাই। আমি কিন্তু ছোট বউয়ের পক্ষে, তাই আমি চিন্তা ভাবনা করছি তোমারে নিয়ে কিছুদিনের জন্য আমার বাবার বাড়ি থেকে ঘুরে আসবো। আপনার এই স্বপ্ন সত্যি হচ্ছে না, আপনি আসতে পারেন, আপনি আপনার বাপের বাড়ি যাইতে পারেন। আমি মায়ের রেখা কোথাও যাবো না। মা কখন কি করে পরে আমারে পিটাইবো, মা ঝামেলা আছে। ঠিক আছে, না যাইতে চাইলে নাই, আমি একা একাই আমার বাপের বাড়ি থেকে ঘুরে আসবো। যা, তুই একলা তোর বাপের বাড়ি থেকে বেড়ায় আয়, আমি যাবো না। ঠিক আছে, ব্যাগ নিয়ে আসি, কাপড় ছাড়াই যাবো নাকি? কেমন আছোস মা? ভালো আছি, তুমি কেমন আছো? আছি, ভালো আছি। তোর শাশুড়ি তোরে আসতে দিল? না মা, আমার শাশুড়ি আমার আইতে দেয়নি। তাইলে তুই যে আসলি, তোর শাশুড়ি তোর সাথে ঝগড়া করে পাঠাই দিছে? না মা, ঝগড়া করেও পাঠায়নি। আমার দেওরে বিয়ে করাইছি না, ওর যে বউ, বউ তো না, যাতে একটা বাঘ। আমার শাশুড়ি কি, আমার শাশুড়ি যদি হয় সুয়াসে, তার উপরে শেরের শের। জানো না তো মা, ওর কথা শুনলে আমার শাশুড়ি ভয় পায়। কি কস তুই? তুমি তো জানোই মা, আমি যেদিন বিয়ে হয়ে ওই বাড়িতে গেলাম, আমারে খুন্তি দিয়ে পিঠটা পুইরা দিছিল। এইবারও কইছিল খুন্তি গরম করে রাখতে, আমিও রাখি নাই। আর রাখলে এবার লাভ কি হইতো? ওই বইরে যদি খুন্তি দিয়ে সেক দিতে যাইতো, 10টা সেক আমার শাশুড়ি খাইতো। তুমি জানো মা কি? আমার ওই যা তিনটা মার্ডার করছে। কি বলতেছস তুই?
তাহলে তো খুব ভয়ঙ্কর ব্যাপার। ওই তোর শাশুড়ি ওই বউ দেখলে ভয় পায়, তাই না? ও মা, একটু একটু ভয় পায়, মুখ দেখলেই বোঝা যায়, স্বীকার করে না। তাইলে তোর এই বাড়িতে পাঠাই দিল, আবার কোনো ষড়যন্ত্র তো না? এমন তো না ওই বউ তোর শাশুড়িরে মাইরে ফেলাইবো, তুই সাক্ষী থাকতে পারস যে তোর পাঠাই দিছে? মা, তুমি যে কথাটা কইলে এটা তো আমি একবারও ভাইবা দেখি নাই, যে আমারে পাঠাই দিয়ে যদি আমার মা, এটা তো হইতে দেওয়া যাইব না। হ, চল তোর শাশুড়ি গো বাসায় যাই, কারণ তোর শাশুড়ি সতর্ক করা লাগবো, জানি ওই বৌমা তারে কিছু করতে না পারে। শোন রে মা, খারাপ হোক ভালো হোক দরজাল হোক, তাও তো শাশুড়ি, যতই অন্যায় করুক শাশুড়ির সাথে কখনো খারাপ ব্যবহার করতে নাই। চল আমরা তো শাশুড়ির কাছে যাই, যাইয়া তার ব্যাপারটা খুলে বলি। হ মা, আমার শাশুড়ি হয়তো বা আমার উপরে রাগ করে, মাঝে মাঝে গায়েও হাত তোলে, তাতে কি হয়েছে? দিন তো ঘুরতে সময় লাগে না, এমনও তো একদিন আইতে পারে যে আমার শাশুড়ি আমারে তার মাথার টাচ করে রাখবো, সেজন্য আমিও তার উপরে কখনো খারাপ ব্যবহার করি না। কিন্তু আমার শাশুড়ির যদি কোনো ক্ষতি হয়, তাহলে তো আমি নিজেরও কোনোদিন ক্ষমা করতে পারবো না। মা, তাড়াতাড়ি চলো তাইলে। চল। এও ছিল কপালে, এখন আমার থাল বাটি ধুইতে হয়। জীবনে এক গ্লাস পানি ডাইলা খাই নাই, এখন বলে পাতিল দাও, কাপড় দাও, এগুলা পরিষ্কার করো। আমি এগুলা কেমনে পরিষ্কার করো? না করলে তো উপায় নাই। আবার তো আইসা আমারে কি কি ভয় দেখাইবো। বিয়ান, এইসব কি করতেছেন আপনি? আর কইও না বৌমা। আম্মা, কান্নাকাটি করেন না, আসলে এটা আপনার ভাগ্যে ছিল। বিয়ান কি আর করবেন, এখন কপালে যেটা ছিল সেটা তো হইছেই, কিন্তু আমরা এখন আইছি যাতে এইরকম ঘটনা আর না ঘটে, আপনি যাতে ভালো থাকতে পারেন। আম্মা, আমার মা আইছে আপনার বাঁচানোর জন্য। আমারে বাঁচানোর জন্য? কেন, আমার কি হইব? আম্মা, আমার বিয়ে হয়েছে এই বাড়িতে অনেকদিন, আপনি আমারে কোনোদিন আমার বাপের বাড়িতে যাইতে দিছেন? না, দেই নাই, দেই নাই। কিন্তু আজকে ছোট বউ আমারে জোর কইরা ফুসলায়া ফাসলাই এইটা সেইটা বুঝাইয়া আমার বাপের বাড়ি পাঠাই দিছিল। বিয়ান, এই যে এতদিন ধরে আমার মাইয়ার বিয়ে হয়েছে, কোনোদিনও কি ইচ্ছা করে আপনি আমার মাইয়ার আমাকে বাড়ি যা পাঠাইছেন? পাঠান তো নাই। হ্যাঁ, আমার মাইয়ার উপর কত অত্যাচার করছেন, আমার মাইয়া কিচ্ছু কয় নাই, সব নীরবে সহ্য করছে। এখন ওই যে আপনার ছোট বেটার বউ, সেই নাকি শুনছি 3টা ফোন করছে। এখন এই যে আমার মাইয়ারে যে আমাকে বাড়ি পাঠাইছে, এটা নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র। এমন তো না আপনার খুন করে 4টা মানে এক হালি পূরণ করবো? আমারে খুন করবো? হ আম্মা, সেটাই তো বুঝতে পারতেছি। আর আমি আর আমার মা আইছি আপনার বাঁচানোর জন্য। আপনি আমার উপরে যতই অত্যাচার করেন না কেন, আমি তো সবসময় আপনার নিজের মায়ের মতোই দেখছি, ওই রকমই ভালোবাসছি। আপনার হয়তো বা আমার পছন্দ না, সেজন্য আপনি আমারে দেখতে পারেন না, আমার উপর অত্যাচার করতেন, কিন্তু আমি তো সেটা হইতে দিতে পারি না। শত হইলেও আপনি আমার শাশুড়ি মায়েরই মতো। দেখো বৌমা, তুমি কত ভালো, কত বড় মনের মানুষ। আমি তোমার উপর কত অত্যাচার করছি, তারপর তুমি বাড়ি ছেড়ে যাও নাই, আমার মুখের উপরে একটা কথা কও নাই। আর ওই মেয়েটা আমারে খুন করতে চায়, দেখো আমার কি হাল করছে। 2 দিন পরেই নতুন কাপড়টা আমার গায়ে থেকে খুলে লয়ে যাবো। আমি 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 তোমার বলছি বেআইন, আপনি আমার ভুল বুঝছেন না। আমি যা করছি খুব খারাপ করছি। আমি না না, আমি আর এখানে থাকুম না, আমার জানলে আমি পলাই, আমি এখানে থাকুম না। আরে বিয়ান, আমরা আছি তো। ও বিয়ান, আরে বাইরে থেকে যায়েন না বিয়ান। আমার জানলে আমি পলাই, আমি এই দাঁড়াও, এই দাঁড়াও, দাঁড়াও। কি ব্যাপার, তুমি আবার হুন হুন করে কই যাইতেছো? আমি তোমার এই বাড়িতে থাকুম না। আরে একটা ডাকাত বউ নিয়ে আইছো, সেই বউ আমার মাইরা ফেলাইবো। আমি আর এই বাড়িতে থাকুম না, মানে থাকুম না। ঠিক আছে, দাঁড়াও, আমি বৌমারে ডাকতেছি। বৌমা, বৌমা, বৌমা কোথায়? আজকে এসপার কি ওসপার? মানে তুমি নাকি তোমার শাশুড়িরে মারতে চাও? আপনি কখনো শুনছেন মেয়ে কখনো মারে খুন করছে? মিথ্যা কথা, একদম মিথ্যা কথা কইতেছে, সবাই কিছু ভালো হওয়ার জন্য। যদি তাই না হবো
তাহলে তুই আমারে যে কাম করাস কেন? আমার গহনা কাটি খুললা নিছস, নতুন শাড়ি পরছি, দেখলে তো এটা খুললা নিতি। আমি জানি তুই খুন করার জন্য আইছস। আমি থালবাটি ধুই নাই কোনোদিন, সেই থালবাটি ধুইছি। মিথ্যা কথা, কে আর কথা মিথ্যা কথা বিশ্বাস করবি না। আম্মা, আমি কিন্তু আপনার শাশুড়ি বলে ডাকি না, আমি কিন্তু আপনার মা বলেই ডাকি। মেয়ে কখনো মারে খুন করতে পারে না। আমি হয়তো বা এই বাড়িতে আসার পর আপনার একটু শাসন করছি, কারণ আপনার জন্য এই বাড়ির প্রত্যেকটা মানুষ কষ্টে থাকে। চাইলে মুখ ফুটে একটা কথা বলতে পারে না, চাইলেই ভালো মন্দ খাইতে পারে না, সব কিছুতেই আপনি বাধা দেন। তাই আমি ভাবছিলাম এই বাড়িতে আইসা যদি আপনার একটু ঠিক করা যায় তাহলে সবার মধ্যে একটু শান্তি ফিরে আইবে। তাই আমি আপনার একটু শাসন করছি। এইটারে যদি আপনি মনে করেন আপনার আমি খুন করে ফেলবো, তাহলে তো আমি খুনই হয়ে গেলাম, মেয়ে আর হলাম কোথায়? আমি এই বাড়িতে বউ হয়ে আসার আগে মানুষের মুখে শুনেছি এই বাড়িতে নাকি একজন দজ্জার শাশুড়ি আছে, যার কারণে এই বাড়ির মানুষগুলো ভালো নেই, সব সময় পরিবার প্রত্যেকটা মানুষকে টর্চার করে। একজন মানুষ, তাকে সবাই দজ্জাল হিসেবে চেনে, তাহলে মানুষ আপনাকে কতটা খারাপ জানে? আপনারই তো পরিবার, আপনার ছেলে, আপনার ছেলের বউ, আপনার স্বামী, তাদের উপর আপনার অত্যাচার করার কি আছে? একজন স্বামী তার বউর কাছে কি চায়? মানসিক শান্তি। কিন্তু আমার শ্বশুর তো মনে হয় আপনার কাছে জীবনও মানসিক শান্তি পায়নি। একজন ছেলে কি চায়? মায়ের কাছে আশ্রয়। কিন্তু আমার তো মনে হয় না আপনার ছেলে আপনার কাছে আশ্রয় পায়। একজন বউ কি চায়? মায়ের মতো শাশুড়ি। কিন্তু ভাবি তো কখনো আপনার কাছ থেকে মায়ের ভালোবাসাটুকু পাইনি। এখন যদি আমি এই বাড়িতে এসে ভাবির মতো করেই চলাফেরা করতাম, আপনি কি আমাকে ভালো থাকতে দিতেন? আপনি তো আমাকে ভাবির মতো করে খুন্তি পুড়িয়ে পিঠ পুড়িয়ে দিতেন। তাই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম, যেহেতু আমি সর্দার বাড়ির বউ হব, সর্দার বাড়ির ছেলেকে আমার পছন্দই, তাহলে একটু শাশুড়ি আম্মাকে টাইট দিলে যদি সবারই ভালো হয় তাহলে মন্দ কিসের? তাই আপনাকে একটু শাসন করেছি। কিন্তু তাই বলে এই না আমি আপনাকে খুন করব। ঠিক বলেছ বৌমা, ভুল আমার, ভুল আমি করেছি। আমি বুঝতে পারিনি যে আমার শাসনে ওরা এভাবে মনে মনে এত কষ্ট পেয়েছে। আমি ওদের অত্যাচার করেছি। তুমি তুমি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছ কোনটা ভুল কোনটা ঠিক। হ্যাঁ, আমি বৌমার উপরে অনেক অত্যাচার করেছি। আমি ভাবছি যে অত্যাচার করেই বুঝি সংসারে টিকে থাকা যায়, সংসারে মাথায় উঠে বসে আমি শাসন করব। কিন্তু এই শাসন যে ওরা শাসন ভেবে নেয়নি, ওরা মনে কষ্ট চেপে রেখে মাকে কষ্ট না দিয়ে আমার শাসনটাকে ওরা মুখ বুজে সহ্য করেছে। এটা ছিল অত্যাচার। হ্যাঁ রে বাবা, তোদের উপর আমি অত্যাচার করেছি, বৌমার উপর অত্যাচার করেছি, আমার স্বামীকে আমি অবহেলা করেছি। আমি ভেবেছিলাম এটাই বুঝি সংসার, এভাবেই বুঝি সংসারের মাথা হয়ে থাকা যায়। তুমি আমার ভুলটা একদম ভেঙে দিয়েছো। আমি ভুল করেছি। আমারে তোমার ছেলেরা মাফ করে দাও। বেআইন, আমি কোনোদিন আপনাকে দাওয়াত করে খাওয়াইনি, আপনি আমাকে মাফ করে দিয়েন। বৌমা, তোমার উপর আমি অনেক অত্যাচার করেছি, গরম খুন্তির ছাকা দিয়েছি। তুমি সেই ছাকাটা আমাকে দিয়ে তোমার মনের ঝাল পূরণ করে নাও। ছিসিমা, আপনি এসব কি কইতেছেন? আপনার তখন কইলাম না যে আপনি তো আমার শাশুড়ি না, আমার মা। আর মারা সন্তানদের শাসন করব, সেটাই তো স্বাভাবিক। আমি কিছু মনে রাখি নাই। আমার লক্ষ্মী বৌমা, আমার স্বামীর কাছে আমি আর লজ্জা পেতে চাই না। তোমাকে আমি অনেক অত্যাচার করেছি, তোমাকে আমি অনেক অপমান করেছি, অবহেলা করেছি, আর করব না। তুমিও আমাকে মাফ করে দাও। না মাহফুজের মা, না, আজ আমার থেকে খুশি আর কেউ নাই। তুমি তোমার ভুল তুমি বুঝতে পারছো। তাই আমার একটা শর্ত আছে, কিন্তু তুমি যেমনি বিয়ের পর থেকে আমার উপরে শাসনগিরি করছো, এইভাবে তুমি আমার উপরে শাসনগিরি করবে। কারণ তোমার ওই শাসনে
আমি ভালোবাসা খুঁজে পাই। আর সবার সাথে ভালো ব্যবহার করো, কিন্তু আমাকে শাসনে রাখবে। এই শাসন হবে ভালোবাসার শাসন। তাহলে আজকের পর থেকে বউ শাশুড়ির যুদ্ধ বন্ধ হলো। বন্ধ।